হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা দুঃখিত, খুবই দুঃখিত। আমি একজন প্রবাসী হয়ে খুবই দুঃখিত, খুবই হতাশ। কারণ কিছুদিন আগে বিএনপির সাবেক একজন সংসদ সদস্য ফাফিয়া, মহিলা সংসদ সদস্য ফাফিয়া, উনি প্রবাসীদের নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করেছিলেন, তুচ্ছ-তাচ্ছিল্যমূলক বক্তব্য দিয়েছিলেন। আপনারা সবাই অবগত আছেন, সবাই শুনেছেন, সবাই দেখেছেন। কিন্তু আমি অপেক্ষা করেছিলাম। আমি মনে করেছিলাম দলের থেকে কিছু একটা বলা হবে, কিছু একটা সিদ্ধান্ত নেবে দলের থেকে। কিন্তু এতদিন হয়ে গেল, তাদের দলের থেকে বিএনপি এত বড় একটা দল, জনপ্রিয় একটা দল, কিন্তু কিছুই বলা হয়নি, কিছুই ব্যবস্থা নেওয়া হয়নি আনুষ্ঠানিকভাবে। তো এভাবে কেন তুচ্ছ-তাচ্ছিল্য করবে প্রবাসীদের? ক্ষমতায় যাওয়ার আগে তো অনেক কথা বলে, যদিও এখনো ক্ষমতায় যায়নি। অনেক সময় তো অনেক কথা বলে যে প্রবাসীদের জন্য এই করব, সেই করব, অমুক করব, সমুক করব, অমুক সুবিধা দেব, তমুক সুযোগ সুবিধা দেব, অনেক কিছুই তো বলে। কিন্তু আজকে প্রবাসীদের নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যমূলক বক্তব্য দেয় দলের নেতাকর্মীরা। এসবের বিষয়ে তারা কেউ কোনো ব্যবস্থা নেয় না। কেন আমাদের প্রবাসীদের কি আপনাদের কম মনে হয়? আমরা প্রায় ১.৫ কোটি প্রবাসী আছি। ১.৫ কোটি প্রবাসীর ১.৫ কোটি পরিবার। একটা পরিবারের মধ্যে ৪ জন ৫ জন করে লোক হলেও অনেক লোক। ভোটগুলা আমরা যদি বলি এই দলকে না দিয়ে ওই দলকে দাও, আমাদের কথা অবশ্যই আমাদের পরিবার মানে। শুধু আমাদের পরিবার না, আমাদের আত্মীয় স্বজনের পরিবার, অনেক ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের পরিবার আছে, আমাদের কথা মানে, শুনে, মান্য করে আমাদেরকে। এভাবে আমরা যদি ১.৫ কোটি প্রবাসী যদি আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিই, আপনারা ভোটে জয় হতে পারবেন? আমার মনে হয়তো পারবেন না। কেন প্রবাসীদের নিয়ে কেন তুচ্ছ-তাচ্ছিল্য করবেন আপনারা? আমরা আপনাদের খাই না, আপনাদের লই না, আমরা আপনাদের ওই কাজে আসি। আমাদের রেমিটেন্সে আপনারা চলেন। উনি বলেছিলেন, ফাফিয়া বলেছিলেন যে প্রবাসীরা কি করে দেশের জন্য, কেন রাজনীতি করতে হবে প্রবাসীদের, কেন ভোট দিতে হবে? আমরাই তো পুলিশের দৌড়ানি খাই, আমরাই তো জেল হাজতে যাই, আমাদেরকেই তো পুলিশে ধরে, এরকম উনি বলেছিলেন। আমি আমার কথা বলি, আমি আমার কথা বলি। ২৪শে আগস্টে যখন আওয়ামী লীগ পতন হয়েছিল, সেই আন্দোলনে, আওয়ামী লীগের সেই কোটা সংস্কার আন্দোলনে আমরাও প্রতিবাদ মিছিল করেছিলাম। প্রতিবাদ মিছিল করার কারণে আমি আমার কথা বলি। আমাকে পুলিশে অনেক দৌড়ানি দিয়েছে, আমি অনেক রাত বাসায় থাকতে পারিনি। আমি রেমিটেন্স বন্ধ করেছিলাম, রেমিটেন্স শাটডাউন করেছিলাম আমি। পুলিশের অনেক দৌড়ানি খাইয়েছি। শুধু আমি বলি কথা না, অনেকেই। আরব আমিরাতে প্রায় ৮০ জনকে গ্রেফতার করেছিল। অনেকের যাবজ্জীবন দিয়েছিল, কয়েকজনের মৃত্যুদণ্ড দিয়েছিল। সবার বিচার কিন্তু বাতিল হয়ে গেছে। নসিব ভালো ছিল, আল্লাহ সহায় ছিলেন বিদায় হাসিনা পতন হয়েছিল। ডক্টর ইউনূস এসে তাদের জন্য ব্যবস্থা নিয়েছিলেন। তারা হয়তো অনেকে দেশে চলে গেছেন সহি সালামতে। কেন আমরা রাজনীতি করতে পারবো না? কেন আমরা ভোট অধিকার পাবো না? কেন আমাদেরকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যমূলক বক্তব্য দিবেন? আর যারা বক্তব্য দিবে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না আনুষ্ঠানিকভাবে দলের থেকে? এটার বিচার আমি এবং আমরা সকল প্রবাসী চাই দলের প্রধানের থেকে। এটার একটা পদক্ষেপ নেওয়া হোক। এরকম তুচ্ছ-তাচ্ছিল্যমূলক বক্তব্য কেউ না দিতে পারে ভবিষ্যতে প্রবাসীদেরকে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।